নমস্কার, আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন যারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছিলেন এবং নিয়মিত কিস্তির টাকা পেয়ে আসছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি জানি এই মুহূর্তে সবার মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে পিএম কিষাণের পরবর্তী 24তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে। কি ঠিক বললাম তো? যদি এই প্রশ্নটাই এই মুহূর্তে আপনার মনের মধ্যে চলছে আর আমার কথাটা যদি 100% সত্য হয়, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন। আর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দ্রুত পাওয়ার আপডেট সবার আগে জানতে এবং কোনো কিস্তি যাতে হাতছাড়া না হয়, তার জন্য এখনই নিচের লাল বোতামে টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা অলরেডি এই আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কি বলা রয়েছে এই প্রতিবেদনে পুরো বিষয়টা আলোচনা করছি। প্রথমেই আসা যাক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা একদমই ঠিক শুনেছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী এখন আর এই প্রকল্প বন্ধ হচ্ছে না। আগামী 2030 এবং 2031 অর্থবর্ষ পর্যন্ত দেশের প্রতিটি যোগ্য কৃষক এই সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। চিন্তা করে দেখুন তো, এই দীর্ঘ সময় প্রকল্পটিকে নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কত টাকা বাজেট ধরেছে জানেন? 3.15 লক্ষ কোটি টাকা। গত 31শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিশাল বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী নিজে তার সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন। আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, এই প্রকল্পের আওতায় আপনারা বছরে কত টাকা পাচ্ছেন এবং সেটা কিভাবে দেওয়া হচ্ছে। আমরা সবাই জানি এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো কৃষক ভাইদের চাষাবাদের খরচে কিছুটা সাহায্য করা। সার, বীজ, কীটনাশক ও অন্যান্য যে সমস্ত কৃষি সরঞ্জাম রয়েছে তা কেনার সময় যাতে টাকার টানাটানি না হয়, সেই জন্য সরকার কৃষকদের সরাসরি কিছু টাকা দিয়ে সাহায্য করে থাকে। এই নিয়মে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। আপনারা প্রতি বছর মোট 6,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে এই টাকাটা কিন্তু একবারে দেওয়া হয় না, প্রতি 4 মাস অন্তর 3টে সমান কিস্তিতে, যেখানে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এবং সবচেয়ে ভালো বিষয় হলো এইখানে কোনো মধ্যস্থতাকারী থাকে না, অর্থাৎ ডাইরেক্ট যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ট্রান্সফার হয়ে যায়। 2019 সালের 24শে ফেব্রুয়ারি যখন এই প্রকল্পটি শুরু করেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, তখন থেকে আজ পর্যন্ত 23টি কিস্তিতে টোটাল 4.47 লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এটাই হলো দেশের অন্যতম সবচেয়ে বড় ডিবিটি প্রকল্প। এবার আসা যাক আপনাদের মনে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রয়েছে, যে তাহলে 24তম কিস্তির টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। দেখুন, গত 23তম কিস্তি প্রকাশ করা হয়েছিল 2026 সালের 20শে জুন। সেই নিয়ম অনুযায়ী 4 মাস পর পর এই কিস্তির টাকা প্রতিটি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আসে। সেই হিসাবের কথা যদি বলা হয়, বর্তমান সময়সূচি অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী 2026 সালের অক্টোবর মাসে, অর্থাৎ দুর্গাপূজা বা নবরাত্রির কাছাকাছি সময়ে আপনারা 24তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখি, সরকার এখনও পর্যন্ত 24তম কিস্তির টাকা কবে পাবেন এই বিষয়ে কোনো অফিসিয়াল বা নির্দিষ্ট কোনো তারিখ বা ডেট এখনও পর্যন্ত দেয়নি। তবে আশা করা যাচ্ছে আগস্ট মাসেই এই টাকা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন টাকা পাওয়ার জন্য আপনার জরুরি কিছু কাজ করতে হবে। আপনি যদি চান নিশ্চিতভাবে যে 24তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসুক কোনো রকম ঝামেলা ছাড়াই, তাহলে এই 3টি কাজ এখনই পরীক্ষা করে নেই। সর্বপ্রথম কেওয়াইসি। আপনার পিএম কিষাণ পোর্টালে কেওয়াইসি করা রয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হন। যদি না করা থাকে তাহলে নিকটবর্তী যে সিএসপি কেন্দ্র রয়েছে সেইখানে গিয়ে দ্রুত যোগাযোগ করুন। দ্বিতীয় বিষয় হলো আধার লিঙ্ক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, অর্থাৎ যেহেতু এই টাকাটা ডিবিটির মাধ্যমে পাঠানো হবে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রে দেখা যায় একবার আধার লিঙ্ক করার সত্ত্বেও পরবর্তী টাইমে সে আধার লিঙ্ক ডিসকানেক্ট হয়ে যায়। তাই এখনই চেক করে নিন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক অ্যাক্টিভ আছে কিনা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে ভুল না থাকা। আপনার নাম,
ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ঠিকঠাকভাবে আপডেট করা আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হয়ে নিন। না হলে 24তম কিস্তির টাকা পেতে আপনার অনেক রকম সমস্যা হতে পারে। তবে মনে রাখবেন, এই তথ্যগুলোর যদি কোনো একটাতেও ভুল বা অসম্পূর্ণ থেকে থাকে তবে আপনার 24তম কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই দেরি না করে এখনই মোবাইলে গিয়ে পিএম কিষাণ পোর্টাল খুলে আপনার স্ট্যাটাস চেক করে নিন যে সব কিছু ঠিক রয়েছে কিনা। তো বন্ধুরা, সংক্ষেপে বলতে গেলে সরকারের এই সিদ্ধান্তের ফলে 2030-31 পর্যন্ত আপনাদের আর কোনো চিন্তা নেই। চাষাবাদের খরচে এই ধারাবাহিক সাহায্য গ্রামীণ অর্থনীতিকেও অনেক বেশি শক্তিশালী করবে। আজকের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কি 23তম কিস্তির টাকা পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি দরকারি মনে হয় তবে আপনার পরিচিত কৃষক ভাইয়ের সঙ্গে অবশ্যই এটি শেয়ার করুন, যাতে তারাও এই আপডেটটা পেয়ে যান। আর এই রকম প্রয়োজনীয় সরকারি প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পেতে এখনই আপডেটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।